বাঙালির জাতীয় জীবনে অবিস্মরণীয় ঘটনা 1971 সালের মুক্তিযুদ্ধ। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার আগে প্রায় প্রতিদিন ছিল ঘটনাবহুল। 7 মার্চ রেসকোর্স ময়দানে মুক্তিকামী বাঙালির উদ্দেশ্যে যুদ্ধ প্রস্তুতির ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেশটা আছে, উনি তো হইলেন টাকার ব্যবসায়ী, উনি টাকা দিয়ে টাকা বৃদ্ধি করতে পারবে, কিন্তু এ ধরনের স্বাধীন দেশের শান্তি কখনোই সে মানুষের দূর করাই দিতে পারবে না। মানে আমি শিল্পী বলি, ও তো অভিনেতা না। এবার সংবাদ সম্মেলনে খেপে গেলেন মিশা সওদাগর। মিশা সওদাগর খেপলে কি হতে পারে, পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, বর্তমান সরকার কোনো মতেই ঠিক মতো চালাতে পারছে না কোনো কিছুই। এই বিষয়টি নিয়ে এখন মুখ খুললেন মিশা সওদাগর। তিনি এমন কিছু কথা বলেছেন যেগুলো শুনলে আপনারা চমকে উঠবেন। তাছাড়া বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণ না করতে পারলে সরকার ক্ষমতা থেকে চলে যাক, এমন কিছু ইঙ্গিত দিয়েছে। চলুন বেশি দেরি না করে মূল ভিডিও শুরু করি। এবার আপনি কঠিন হুঁশিয়ারি দিলেন মিশা সওদাগর। শিল্পী তো টাইম লাগবে তোমার, তাই না? জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন। আওয়ামী লীগের দুঃসময়ে দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আত্মপ্রকাশ করা মিশা একটি বিতর্কিত বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু করেছেন। অন্যদিকে আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বয়কটের ডাক দিয়েছেন। সার্জিস আলমকে চলেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনে আসা যাক। সকল সাধারণ শিক্ষার্থীরা সার্জিস আলমকে বয়কট করছে বসুন্ধরা, এবং প্রাইভেট ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর প্রত্যেকটা ক্যাম্পাস তাদেরকে বয়কট করছে। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টোকাই বলা সে টোকাই, সার্জিস আলম টোকাই। এটাকে পলিটিক্যাল রূপ দেওয়ার জন্য সার্জিস আলম এই কাজটা করে পরবর্তী ফেসবুক পোস্টে প্রাইভেট ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীকে টোকাই বলে সম্বোধন করে। এটা বলার অধিকার তাকে কে দিয়েছে? একবারে আসছে আমাদের খোঁজ খবর নেয় না, কারণ আমরা কোন কারণে আসছি, আমাদের তো একটা আশ্বাস দেবে, সেই আশ্বাসটা দিতেছে না। সেজন্য আমরা বলতেছি এই সব শালারা বাটপার। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের যে নতুন দল গঠিত হয়েছে, তাদের দল কি রাজাকারের দল না রাজাদের দল, এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ব্যারিস্টার রুমিন ফারহান। নতুন যে দলটি গঠিত হয়েছে, আমার ভাই একটু আগে বলেছিলেন রাজার দল, কথাটা খুব পছন্দ হয়েছে। সত্যি এটি রাজার দল। কেন রাজার দল? এই দলের যিনি প্রধান নাম্বার 1, তিনি গতকাল পরশু পর্যন্ত এই সরকারের অংশ ছিলেন। এখনো এই দলে যারা কাজ করছেন ভেতর থেকে, তাদের দুজন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন। এই দলটির ব্যাপারে সরকারের ব্লেসিং এতটাই যে প্রধান উপদেষ্টা পর্যন্ত বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, আমি ওদের বলেছি দল করতে, আমি ওদের বলেছি দল করতে। না করলে মানুষের যে একদম মানুষের যে প্রত্যাশা কোনোটাই পূরণ হবে না, অন্য দলগুলো খেয়ে ফেলবে। তার মানে কি? উনি বলছেন ওনাকে বসিয়েছে ছাত্ররা। শুরুতে বলেছেন, উনি বলেছেন এটি মেটিকুলাসলি প্ল্যান্ড একটা মুভমেন্ট এবং এখানে একটা মাস্টার মাইন্ড আছে। কে সেই মাস্টার মাইন্ড? এছাড়াও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সমন্বয়কদের উদ্দেশ্যে এই রিকশা চালক বলেন, বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আছে, উনি তো হইলেন টাকার ব্যবসায়ী, উনি টাকা দিয়ে টাকা বৃদ্ধি করতে পারবে, কিন্তু এ ধরনের স্বাধীন দেশের শান্তি কখনোই সে মানুষের দূর করাই দিতে পারবে না। তারা আমাদের সাথে প্রকাশ্যে বেইমানি করতেছে। মানিক ভাই এভিনিউ রাষ্ট্রীয় অর্থ খরচ করে তারা অনুষ্ঠান করছে। একটা রিকশা চালককে তারা দাওয়াত দেয় নাই। আপনারা তো কোঠা নিয়ে সরকারি আন্দোলন করছে, আপনারা কোঠার পাগল হয়েছে। আমরা জনগণ কি পেলাম? দাঁত ভাঙা জবাব আপনাকে দেওয়া হবে। স্বপ্ন দেখতেছে আগামী দিনে আমরা প্রেসিডেন্ট হব। আগে ইংলিশ শিখুন, আগে ভাওয়াল শিখুন, ইংলিশের ওয়ার্ড শিখুন, তারপরে আপনারা রাজনীতিতে আসেন। আগামী 13 মার্চ বাংলাদেশে কি করা হয়েছে জাতিসংঘের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি আকারে জানিয়ে দেব। ছাত্র ভাইরা যে আমাদের সাথে জনগণের সাথে যে ধোঁকাবাজি করবে আমরা তো জানি না। অন্যদিকে আবার সার্জিস আলমের কিছু কথাটা ইম্যাচিউর বলে দাবি করেন এই সাইয়েদ আব্দুল্লাহ, যা তিনি প্রকাশ্যে একটি টক শোতে প্রকাশ করেন। একটা ক্রিমিনাল মামলা বিচার শেষ হতে কতদিন লাগে সম্ভবত সার্জিসের এটা কোনো ধারণা নাই। শেখ হাসিনাকে ফাঁসি না দিলে যাতে দেশে ইলেকশনের কথা না আসে, এইটা প্রচন্ড ইম্যাচিউরড একটা কমেন্ট। আমার বন্ধু সার্জিস সেই ইলেকশনে পার্টিসিপেট করবে না, তাই তো আমি এটা দেখতে চাই।